মানে সবটাই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা মাকে যে এই জায়গায় আবার নিয়ে আসতে পেরেছি। তা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেবা দেবী আমরা ভালো আছি, অনেকটা ভালো আছি। আর দেবা দেবী বাইরে দাঁড়িয়ে আছি। দেবা কেন দাঁড়িয়ে আছে আর দেবী কেন দাঁড়িয়ে আছে? দেবী দাঁড়িয়ে আছে ব্লগ স্টার্ট করবার জন্য, আর দেবা দাঁড়িয়ে আছে বাজার যাওয়ার জন্য। আর এই যে খালি হাতে যে বাজার যাচ্ছেন, বাজার থেকে কি আনবেন? খালি হাতে যাওয়ার কারণ একটাই, বাজার মানে বাজার না, বাজার মানে বাজার না, বাজার মানে বেশ কয়েকদিন ধরে আমি মানে সেইভাবে খাওয়া দাওয়া পাচ্ছি না, দিচ্ছে না। তা আমি আজকে ঠিক করে, কি কষ্ট বাবা, মানে খাওয়া দাওয়ার পাচ্ছে না, এরকম বলো না। আমি যাচ্ছি বন্ধুরা, আজকে শুধু চিকেন আনবো। আমার অনেকদিন ধরে চিকেন খেতে ইচ্ছা করছে। মাঝখানে এরা দুদিন স্যুপ খেয়েছে, আমি খাইনি। তা আমি শুধু আজকে চিকেন আনবো। মিথ্যে কথাটা বলছো? দুকুচি স্যুপ, মানে স্যুপের দুকুচি মাংস খেয়েছি। খাওনি? আজকে আমি চিকেন আনবো। এরা কি করবে জানি না, আমায় আজকে চিকেন করে দিতে হবে। আমি সেই জন্য শুধু চিকেন, তার সাথে যে পেঁয়াজ আদা রসুন লাগে সেগুলো নিয়ে আসছি, ব্যাস। আর কিছু আনবো না। ওহ, কি দারুণ বিষয়। আমি অনেকটাই বেলা হয়ে গেছে, আমি যাই। যাও যাও। আর অনেক বাদে সকালবেলা এত সুন্দর একটা ঝরঝরে রোদ্দুর উঠেছে, মনটা বেশ মানে ভালোই আছে। কারণ করতে গেল ওদিকে বাজারে, আমি যাব আমার কাজে, কারণ আমার কাজগুলো তার মধ্যে সেরে নিই। চলো। আর চলে এসেছি রান্নাঘরে। আর আজকে রান্নাবান্নার একটু ঝামেলা কম আছে, তার কারণ ছেলে সুমতি হয়েছে, অনেকদিন ভাত খায় না। তাই আজকে আমাকে বললো, মা একটু চিকেনের পাতলা করে ঝোল বানাও, মানে খুব পাতলা না, একটু গ্রেভি গ্রেভি মতন। আর সেরকমই চিকেন রান্না করছি। আর ভাত হয়ে গেছে উচ্ছে ভাতে দিয়ে। তা কালকের একটু লাউয়ের তরকারিও আছে, কিন্তু লাউয়ের তরকারি কেউ খাবে না, তাই বারও করিনি, গরমও করিনি, ওটা রাতে রুটি দিয়ে হয়ে যাবে। আর এখন শুধু করলা ভাতে আর চিকেন। তা চলো বন্ধুরা, সমস্ত কাজটাই হয়ে গেছে, শুধু চিকেনটা রান্না করলেই। গ্যাসটা পরিষ্কার করে বাসন এই যে কটা আছে সে কটা মাজা ঘষা করে আমি স্নানে যাব। আর ওদিকে রূপক জঙ্গল পরিষ্কার কাজে আবার আজকে একটু লেগেছে, তার কারণ ওই সাইডটা হয়নি, সেই কারণে ওই দিকটা পরিষ্কার করছে। তা আমার তো মোটামুটি সমস্ত কাজই কমপ্লিট, শুধু রান্নাটুকু করেই স্নানে যাব। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা 10। আর মা আর ভাই হঠাৎ করে আমার বাড়িতে এসছে। ভাইকে বা কফি বানিয়ে দিলাম। মা দেখো একদম ইয়াংস্টার, একদম কুর্তি পরে ওড়না নিয়ে, একদম দারুণ ব্যাপার। মা বাবা ওরকম করছিস? তা কফিটা কেমন হয়েছে বল? দারুণ, কিন্তু একটু তিতো তিতো হয়েছে। তুই তো তিতো তিতোই পছন্দ করিস, তুই তো একটু কড়া লিখা। তুই কিন্তু হ্যান্ডসাম, একদম স্মার্ট, একদম হয়ে গেছিস। লুকিং লাইক একদম হিরো টাইপ। লুকিং লাইক এ ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, হিরো টাইপ। তা যাই হোক, রিমোর সাথে দেখালো না, তোরা তো আর বেরিয়ে পড়বি। আসলে ওরা একটা খুব আর্জেন্ট দরকারে এসছে, হঠাৎ করেই ঠিক হয়েছে, আমিও জানতাম না, ওরাও জানতো না। তা সেই কাজ, হ্যাঁ 11:30টার সময় ওরা জানতে পারে যে আজকে আসতে হবে একটা কাজের জন্য। তা সেই কারণেই এসছে। আর আজকেই আবার চলে যাবে, কারণ কালকে ভাইয়ের ছুটি আছে, কিন্তু তাও থাকবে না, কারণ সেরকম প্রিপারেশন কিছু নিয়ে আসেনি। তা যাই হোক বন্ধুরা, এখন মা ভাইয়ের সাথে একটু গল্প করি, কারণ খুব অল্প সময়ের জন্য আছে। তা মা কিছু বলবে? মা কি বলবে বল? মা আর কি বলবে বল? তা যাই হোক, তুমি যে 1 বছর বাদে আবার আসলে, 1 বছর না 7-8 মাস বাদে, বলো? আমি তো গেলাম কি মাসে? হ্যাঁ আগস্ট না, আগস্ট মাসে বোধহয় গেলে, হ্যাঁ আগস্ট মাসে। তা যাই হোক বন্ধুরা, সকলটাই মানে সবটাই তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা মাকে যে এই জায়গায় আবার নিয়ে আসতে পেরেছি। তা চলো ওদের সাথে একটু গল্প করি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর আধা ঘন্টার জন্য এসছিল, আবার বেরিয়ে যাচ্ছে, এখান থেকেই একেবারে বেরিয়ে যাবে। দাঁড়া, আসতে নাম। শুভ কোথায়? ওই তো ওইখানে। দাঁড়া, জুতোটা পরে নি। ডান হাতে লাঠিটা নয়, কি অসুবিধা? সাবধানে চলাফেরা করো, ওই ঘটনাটা তো আর কিছু বললাম না।
ছোটটা ওঠো, ছোটটা ওঠো। এইগুলো পরে ছেলে কিনে দিয়েছে, শাড়ি ক্যারি করবে না। আর আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর ভাইরা এখান থেকেই ব্যাক করবে, আর আমিও ভাইদের সাথেই যাব। আমি আমার বাড়ির সামনে নেমে পড়বো। আর ভাই বোধহয় ক্যাব বুক করে দিয়েছে। তা এখানে একটা দোকানের সামনে মাকে বসিয়ে দিলাম, কারণ বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটা চলা তো সেইভাবে করতে পারে না, সেই কারণে তো এই দিক দিয়ে হলে অবশ্য না, ওই দিক দিয়ে এই দিক দিয়েই ব্যাক করতে হবে। সাবধানে ওঠো, সাবধানে ওঠো। দরজাটা বন্ধ। হ্যাঁ হ্যাঁ, আমি সামনেই যাচ্ছি। চুড়িদারটা ঠিক করো, চুড়িদারটা ঠিক করো। চুড়িদারটা সরাও। আর আমি সামনেটাই বসে পড়বো, তার কারণ আমি তো সামনেই নামবো। আমি বাড়ির খুব কাছাকাছি চলেও এসছি, একটু বাদেই নেমে পড়বো। আর খানিক সময় মায়ের সাথে আর ভাইয়ের সাথে। তাই এইরকম অল্প সময়ের জন্য মনটা খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করারও নেই। ভাইকে মাকে তো বাড়ি ফিরতে হবে, আর আমাকেও আমার বাড়ি ফিরতে হবে। তা আবার কবে আসবি ভাই? দেখা যাক। একটু সময় করে দুদিন হাতে সময় নিয়ে যাতে ছুটি ছাটা পাস এরকম দেখে আসিস, তাহলে আমারও একটু ভালো লাগবে। তোর মোড় এলে দাঁড় করাস। হ্যাঁ হ্যাঁ, একদম। আর পৌঁছে গেলাম আমার গন্তব্যস্থলে, আমি বেরিয়ে যাব। আর এসো, হ্যাঁ আসবো, হ্যাঁ। সাবধানে যাস আর গিয়ে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ, টাটা। বইটা আপনি হুম। আর এখান থেকে একটুখানি হেঁটেই চলে যাব। এই মোড়টা মাথায় আমায় নামিয়ে দিল। তা খুব বেশি হলো 3 থেকে 4 মিনিট, 4 মিনিটও লাগবে না, জোরে হাঁটলে 2 মিনিট 3 মিনিট লেগে যায়। আর সামনে একটা শিবের মন্দির আছে, শিবের নয় বড় ঠাকুরের মন্দির, আর পাশে শিব রয়েছে, বাবা ভোলেনাথ রয়েছে, আর নন্দীও রয়েছে সাথে। আমাদের দেখাই চলো। আর বাইরে একটা সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই দেখো, বাবা ভোলেনাথ স্বয়ং বসে আছে, সাথে নন্দী মহারাজও বসে আছে। আর এই যে এখানে বাবা ভোলেনাথের মন্দির, বড় ঠাকুর নয়, বাবা ভোলেনাথের মন্দির। বাবা ভোলেনাথ স্বয়ং বসে আছে। চলো বাড়ির দিকে যাই। আর এদিকে পূর্ণিমার চাঁদ কিন্তু উঠে গেছে বন্ধুরা, সামনেই যেহেতু পূর্ণিমা, দেখো গোল চাঁদ, আর একদিন বাদেই পূর্ণিমা, দোল পূর্ণিমা। আর টিনা এসছে অনেকদিন বাদে মাসিমণির হাতে ট্যান্ট প্যাক নেবে বলে। তা অনেকক্ষণ ধরেই ও আছে, গল্প হচ্ছিল। ট্যান্ট প্যাক শুকিয়ে একদম খটখটা হয়ে গেছে। তা ট্যান্ট প্যাকটা এখন রিমুভ করে দেবো, ওর বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। মানে 20 মিনিট লাগানোর কথা, সেখানে প্রায় 40-45 মিনিট হয়ে গেছে লাগিয়েছি। তা যাই হোক বন্ধুরা, অনেকেই ছিল এর আগে, এক এক করে ছাড়তে এখন বাজে 9টা 15। রাতের তো আবার রান্না বান্না রয়েছে, সেগুলো করবো। আর টিনাও বাড়ি ফিরবে, অনেকটাই রাত্রি হয়ে গেছে। ওদিকে বদ্দি বারবার ফোন করছে, কিরে কখন আসবি। আসলে আমার কাছে আসলে এরকমটাই হয়, আমরা গল্পের এতটাই ব্যস্ত হয়ে যাই, আমরা বাড়ি ফেরবার কথা বা বাড়ি যাওয়ার কথাগুলো সব ভুলেই যাই। বল টিনা? ও কথা বলতে পারছে না, কারণ মানে প্যাক খেয়ে নেবে বলে। আর প্যাক খেয়ে নিলে আরো সুন্দর হয়ে যাবে, ওর জন্য ও বেশি সুন্দর হতে চাইছে না, আর প্যাক খেতে চাইছে না। তো চলো প্যাকটা তুলে নিই আগে। খাওয়া দাওয়া আজকে আর বিশেষ কিছু করিনি, কারণ আজকে খেতে ভালো লাগছিল না, তাই রাতে অল্প কটা মুড়ি খেয়ে শুয়ে পড়বো আমি। আর রূপাবার ছেলে রুটি খেয়েছে। তা যাই হোক বন্ধুরা, এখন তো নাইট ক্রিমটা লাগাবো। নাইট ক্রিমটা লাগিয়ে বিছানা অলরেডি হয়ে গেছে, শুয়েও পড়বো। তবে মনটা আজকে খুব খারাপ। তার কারণ কেন, মা খানিকের সময় আসলো, মা ভাই খানিকের সময় আসলো আর চলেও গেল। একটু যদি থাকতো তাহলে ভালো লাগতো। কি করা যাবে, মারও থাকার সময় নেই, ভাইয়ের যেহেতু অফিস আছে, তারপরে দোল, সব মিলিয়েই একটা পরিস্থিতি অন্যরকম।
তা সেই কারণে থাকতে পারলো না, আমাকে বারবার করে বলে গেল যে রিমোর তো পরীক্ষা শেষ হয়ে গেছে, 2 দিনের জন্য আয়। তা জানি না কবে গিয়ে উঠতে পারবো, দেখা যাক। তা সে কারণেই মনটা একটু খারাপ লাগছে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাও। টাটা, শুভরাত্রি।